ওরে প্রেম সবার জীবনে আসে, আমার জীবনেও আয়েছে। আমি কালকে রিক্সায় নিয়েও ঘুরলাম। দেখলাম তো রিক্সা নিয়ে ঘুরলি। কেন, কি দেখলি তুই? গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আছে, তুই খারাপের কি আছে? ওরে তুই দেখলি ওই জায়গায় মরে যাতিস, কে? পুরো একদম মোবিল। এটা ঠিক না শামিম, প্রেম কালার দেখে হয় না, প্রেম হয় অন্তর থেকে, বুঝতে পারিস? প্রেমের সম্মান দিতে শেখ। বড় আয়েছে প্রেমের সাগর। প্রেম কয়টা করেছিস জীবনে? প্রেম একটাও করতে পারছিস জীবনে? শামিম, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দোস্ত। তুই, আমি যদি অন্যায় করে থাকি আমার গায়ে একটা চড় মারবি তুই। তুই আমার গেঞ্জি কেন ধরে টান দিচ্ছিস? এইটা কিন্তু একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু খেপে যাবো না কিন্তু একদম আমার গেঞ্জিতে হাত দিলে একদম। তুই এ করতেছিস কেন? করতেছিস কেন? তোর গেঞ্জিতে তো হাত দিছি, অন্য জায়গায় তো আর হাত দিইনি। তুই অন্য জায়গায় হাত দে, তাতে আমার কোনো সমস্যা নেই। তুই গেঞ্জিতে হাত দিলি কেন? তুই গেঞ্জি টান দিলি কেন? কট করে উঠেছে একদম। খবরদার আমার গেঞ্জিতে হাত দিবি না একদম। বেশি ফ্রি হয়ে গেছি একদম। কথায় কথায় গায়ে হাত দেবে, কথায় কথায় গেঞ্জি ধরে টান দেবে। দিলাম না তোর গেঞ্জিতে হাত। তা আবার হাত দিলি। কি করলি এটা? তুই কি করলি এটা? শামিম দোস্ত রে, তোর আমি বারবার করে নিষেধ করেছি তুই আমার গেঞ্জিতে হাত দিস না। কি করলি তুই আমার এটা? তোকে একটা কাজ বানা করলি, সেই কাজটা বেশি বেশি করিস। আমার নতুন গেঞ্জিটা তুই করলে কি? কি করলি তুই? তোকে সাথে আসলে মিশা যায় না, তোরা বন্ধু নামের কলঙ্ক। আজকের পর থেকে তোকে সাথে আমি আর নেই, কোনো আড্ডা দেবো না, কোনো সময় তোকে আমি চোখের সামনে আর আসবো না। আজকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। আসবি না আমার সাথে আর। বন্ধু বান্ধবের একটা গেঞ্জির জন্য কেউ এরকম করে? ও কি তাহলে আমাকে প্রকৃত বন্ধু হইলো? বন্ধু বান্ধবী আর কি মারবো, মারামারি করবো, হাসি খেলবো, এটাই তো বন্ধু। সিম্পল গেঞ্জির কিন্তু ধুলো লাগাইছি, তাই সম্পর্কই শেষ করে দিল। আরে বন্ধু, অন্য চলাই যাবে না। ময়লা কি বেশি লেগেছে? যাক, ধুয়ে ফেলাই। আমি জিনিসটা তো যত্নে রাখতে চাই, এসব বন্ধু বান্ধব সেই জিনিসটা যত্নেই রাখতে দেয় না। এই গেঞ্জিটার জন্য যে আমার কত মায়া, এটা কি আর ওরা বোঝে? বুঝতে পারিছি, এই গামছা দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে নিয়ে যাবো গেঞ্জিটারে। মুইসে আগে শুকোয়নি, যেন কোনো ময়লা বা কেউ ফাজলামি করলে গামছার সাথে ফাজলামি করবে, গেঞ্জির সাথে আর পারবে না। কিরে, আমি তো তোকের কাছে যাচ্ছিলাম। কেন ভাই, কি হয়েছে? আগামী শুক্রবারে আমার বিয়ে, তোরা কিন্তু সবাই চলে যাস। আচ্ছা ভাই, আমি আর হৃদয় সময় মতো পৌঁছাই যাবো না। তাহলে আমি আর লিটনের কাছে যাচ্ছি না, তোরা লিটনে নিয়ে সাথে করে চলে আসিস। না ভাই, লিটন গেলে আমরা বিয়েতে যাবার না। কেন তোরা বিয়েতে যাবি না কেন? ভাই লিটন হয় নতুন একটা শার্ট না নতুন একটা গেঞ্জি গাইতে যাবে, ও ধারে কাছে যদি আমরা যাই, যদি একটুকুন টাচ লাগে, তাহলে মনে করেন এমন একটা রিয়াকশন দেখাবে যে আমাকে মারতে পারলে ওজনে বাইসে যায়। কেন, তোকের সাথে ওর কোনো ঝামেলা হয়েছে নাকি পাগল? ভাই ঝামেলা হয়েছে কি হয়েছে সেটা ওর কাছে শুনে দেখেন। ও গেলে আমরা দুজন যাবেন না, এখন আপনি ওর কাছে দেখেন। চল। করছি কি, এই শুক্রবারে আমার বিয়ে, তোদের কি ঝামেলা করার কোনো দরকার ছিল? কি ঝামেলা করেছি? স্বামীমের সাথে কি বাদাইছিস? কিছু বাধায়নি, ও বিষয় নিয়ে আপনার শোনা লাগবে না ভাই। করছি কি, এই গেঞ্জিটা নিয়ে কি ঝামেলা হয়েছে আমার তো কত খুলে। ভাই আপনি কথা বলতে আছেন, আপনি ভালোভাবে কথা বলেন। আপনি আমার গেঞ্জিতে টাচ করে কথা বলবেন না, আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলবেন না। কি রে, তুই আমার সাথে কিরম ভাবে কথা করছিস? তোর এই গেঞ্জি কয়টা লাগবে, চল এখনই কিনে দেবো। ভাই আপনি আবার গেঞ্জি ধরে কথা বলছেন? আপনার আমি একবার না কইছি আপনি আমার গেঞ্জি ধরে টাচ করে কথা বলবেন না। হ্যাঁ, এই গেঞ্জি ধরে আপনার কি জন্য কথা কইতে হবে? গেঞ্জি ধরে টান দিচ্ছেন কি জন্য? আপনার মুখ নেই কথা বলার জন্য? আপনি আমার গায়ে হাত দিয়ে গেঞ্জি ধরে কথা বলবেন কি জন্য? এইবার আমি বুঝেছি শামিম কিসের জন্য তোর পরে খেপা। শামিম আমার বিয়েতে কিসের জন্য যাবে না, তুই গেলি সামান্য একটা গেঞ্জির জন্য তুই আমার সাথে এরকম ব্যবহার করলি। ভাই ভাই এই গেঞ্জিটা আপনাদের কাছে সামান্য হলেও আমার কাছে সামান্য গেঞ্জি না, এটা আমার কাছে অনেক মূল্য ভাই, অনেক মূল্য। আরে টাকা হলে তো এরকম গেঞ্জি অনেক পাওয়া যাবে। এই গেঞ্জিটার রহস্য কি আমার একটু বলতো ভাই। শোনেন তাহলে,
ভাই হ্যাঁ বল কি হয়েছে? আমার একটা গেঞ্জি কেনা লাগবে। তোর গায়ে তো একটা নতুন গেঞ্জি রয়েছে, এখন আবার গেঞ্জি কিনে কি করবি? এই গেঞ্জিটা নতুন রাখার জন্য আর একটা গেঞ্জি কিনবো, যেন এই গেঞ্জিটা একটু কম নষ্ট হয়, যেন অনেক দিন রাখতে পারি গেঞ্জিটা। ওরে আমার জমিদারি চিন্তা ভাবনা রে, একটা গেঞ্জি থাকতে আর একটা দেরি করে রাখবি। সামনে ঈদ আসতেছে, ঈদ আসলে কিনছে নে, এখন আর কিনতে হবে না। তা আমি তো কাজ করে আইনে আপনার কাছে টাকা দিই, অন্ত আমার 400 টাকা দেন, আমি গেঞ্জি কিনে কি কি করি করবা না? না এখন কিনতে হবে না, সামনে ঈদে কিনছে নে। তা আমার টাকা আপনার দিতে সমস্যা কি? আমি তো কাজ করে আইনে আপনার কাছে টাকা দিছি, দেন। ওই টাকা কাজে লেগে গেছে অন্য কাজে, এখন চাচ্ছিস কেন? আল্লাহ, তা আমার টাকা না, একটা গেঞ্জি কিনে দেন ভাই। তুই আমার মাথাটা গরম করাস না, দেখ রোদে এসে গরুর খুঁড়ো পুতলাম, তুই দেখতেছিস না কত কষ্ট করতেছি, এই রোদের ভিতরে এসে টাকা চাচ্ছিস? একটা গেঞ্জি চাইছে তাও দেবে না মানে। ভাইজান, আমার মা মারা গেছে আজকে 25 দিন হচ্ছে। আমার মা যেদিন স্ট্রোক করে তার 2 দিন আগে আমার এনে মার্কেটে গেল, যাই কই তুই সাদা ফর্সা মানুষ, এই গেঞ্জিটা তোর গায়ে খুব সুন্দর হবে, এই গেঞ্জিটা নে। আমার মা আমার পছন্দ করে গেঞ্জিটা দিল আর বলিল খুব যত্ন করে পরবি, তোর মা কিনে দিয়েছে না, তোর মার গুছানো কষ্টের টাকা দিয়ে কিনে দিয়েছে না, গেঞ্জিটা তুই যত্ন করে পরবি, কোনো সময় নষ্ট করবি না। আমার মা তো এখন নেই, আমার এই গেঞ্জিটা তো অনেক প্রিয় গেঞ্জি, অনেক দামি গেঞ্জি। যখন এই গেঞ্জিটার উপরে কোনো অবহেলা অত্যাচার পড়ে তখন ভাই আমার মাথা গরম হয়ে যায় ভাই। এই জন্য আমি আপনার সাথে, স্বামীর সাথে, সবার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। আপনারা কিছু মনে করেন না ভাই, আসলে বুঝতে পারতেছেন তো এটা কে আসলে আমার কাছে, এটা অনেক দামি জিনিস ভাই। সরি রে ভাই, আমি তোর এই বিষয়টা এত গভীরে গিয়ে ভেবে দেখিনি। তুই আমার বিয়েতে চলে আসিস, আমি শামিমরে গিয়ে বুঝাই বলতেছি। থাক ভাই। মানুষের ছোট্ট ছোট্ট অনেক শখের জিনিস থাকে, যে জিনিসগুলোকে তারা নিজের থেকেও বেশি যত্নে রাখে। যদি কখনো আপনার প্রিয় বন্ধুটিও সামান্য জিনিস নিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে ভেবে নেবেন সেই জিনিসটা শুধু জিনিসই নয়, তার সাথে হাজারো স্মৃতি জড়িয়ে আছে। আর সেই স্মৃতিটা যদি হয় মায়ের, তাহলে ওইটা নিয়ে ফাজলামি করলে বলেন ভাই মাথা ঠিক থাকে?